একটুখানি ইউনিয়ন চ্যানেলের দায়িত্ব দিচ্ছে, তার মানুষের এত কিছু মেরিয়ে খাইছে, দেশ চালাবে দিলে কি হইতো? খুব খারাপ লাগতেছে বলবে, তাই না? আমার কথা কি বুঝতেছে? আমার ভাইরা ওদিকে যেতে চাই না। আমি একটা হাদিস বলেছি, এরপরের বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাজানো হচ্ছে। ছেলেদের কাছে বাজানো স্ক্রিন টাচ মোবাইল দিছে। এই যে বারাবিল গ্রামে 50টা যুবক যুবতীর হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন শরীফ আমার সামনে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, ইউটিউবের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা ওরা কি করতেছে? এলো করিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না? আরে মা বাবাকে জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছি। সন্তান যদি বানাতে চান, এইরকম সন্তান বানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও, আল্লাহ নেক বেটা দান করছে। আর আমরা যেখানে জন্ম দিচ্ছি, এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা। রাস্তা দিয়ে গেলে বাজান বাজাই লেটা পেটা, কিয়ামতের দিন খাবে জাটা পেটা। আহলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে আল্লাহর কসম করে বলতেছে, বিশ্বাস করেন বা না করেন, মানেন অথবা না মানেন, ও বাজান কিয়ামতের ময়দানে নামাজ পড়বার পরেও, রোজা হজ যাকাত দেওয়ার পরেও, কিয়ামতের ময়দানে কানতে কানতে মানুষ জাহান্নামে যাবে ওই ছেলের জন্য। খুবই কি খারাপ লাগতেছে নাকি? যদি আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, ঘন্টাখানি আখিরে মনোজাত করে যার মন মানুষতা আছে তো? কার কার আছে? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান। না রে তাকবীর, হাত টান টান করেন, দেখেন তো কে হাত তুলেন, হাত টান টান করে রাখেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নামান। একটু পরে করেন তো, কেবল 12টা বাজে। আর যদি 1 ঘন্টা আলোচনা করি, আসান তো ইনশাল্লাহ। মারহাবা কর। কি যেন বলতেছিলাম? টাচ ফোন। আরে এই টাচ ফোনটা মানুষের কত নিচে নামেছে। সি সি সি। আমার ভাইয়ের আমার, এই যে আমাদের সাদাতপুর বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় পরিণত হয়ে গেছে। হাসেন না, হাসেন না। চাষতলে বসে মহিলারা চা খায়, আর যে সমস্ত গান, অশ্লীল গান বাজনা গায়, লজ্জা করে, লজ্জা করে। আমাদের দেশের কাজীরাও এরকম হয়ে গেছে, কিছু কিছু কাজী। ভাইজান রাগজানি করো না। টাকার লোভে, টাকার লোভে ওই কলেজ ভার্সিটির মেয়েদের বিয়ের কাম শেষ। বাবা মা কষ্ট করে লেখাপড়া শিখেছে, এ সমস্ত কাজী না, আমার শহরের কাজীর কথা বলতেছি। টাকার লোভে বিয়ে করাইছে, বাপ মা লেখাপড়া শিখেছে, এখন 7 লক্ষ টাকাতে চাকরি দিছে, বলে বাবা তোমাকে বিয়ে করাবো। ছেলে কয় আব্বা ও চিন্তা করেন না, সে ব্যবস্থা আমি আগেই করছি, আপনি পুত্রবধূ আন ডেলিভারি দিবি। মানে ও কাম কলেজ জীবনে ঘটাইছে। আবার নিয়ম আছে, ওই কাজী একটা মেয়েকে ছেলেকে তালাক দেওয়া রাইতে, সকালবেলা কাজী যায়, সকালবেলা তালাক দেয়, রাইট তার 24 ঘন্টা হয় না, আবার ওই কাজী ওই ছেলের সাথে ওই মেয়ে বিয়ে দেয়। ও কোন বিধানে বিয়ে দেয়? কথা কম। 1.5 টাকার লোভে, 1.5 টাকার লোভে মরিয়ালে আমরা যা পাইছি, আমরা যা পড়ছি, আমরা যা জানি, বউ যদি কেউ তালাক দেয় ইচ্ছা করে, হাসি মুখে তালাক দিলেও তালাক হবে। বকরি গরু যদি হাসি মুখেও জব করা যায়, জব হবে। হাসি মুখে তালাক দিলেও তালাক হবে, রাগ করে তালাক দিলেও তালাক হবে। ওই বউ আনার কোনো বিধান নাই। একটা বিধান আছে, ওই বউ ইচ্ছাগত ভাবে যদি বিয়ে বসে, কোনো আপনার চক্করে, কোনো ইসে যদি সে স্বামী যদি মারা যায়, অথবা যদি তালাক দেয়, পরে ওই বউ আনার একটা অপশনই আছে, এছাড়া কোনো অপশন নাই। তুমি সন্ধ্যার সময় তালাক দিলে 24 ঘন্টা হয়ে বলো না, আবার দুজনে মিল করে দিলে 1.5 টাকার লেগে, তোরটা কি হলো তাই দেখ। হ্যাঁ না না, আমি শহরের কথাই তো বলতেছি। ভাই চিন্তা করতে আমার টার্গেট করে বলে, না না এখানে এগুলি মানা দিবে না এলাকার লোক। নিজেই কাজী তো দাদা, একটু ধরে দিই।
খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না, হালকা করে। আর একটু সময় আসান তো, মার হওয়া একটু জোরে কর। এই যে মেয়ে ছেলে বার্ষিক পরিবার দিয়ে বাপ মা গল্প করে, একজন চাষটালে বসে গল্প করতে, ছেলে একটা জন্ম দিছি, আমার ছেলে বার্ষিক পরে, তার বার্ষিক পরে সেই গল্প কি স্টলে করা লাগবে নাকি? ওই জায়গায় ছেলের বাবা আছে, ছেলের বাবা কয় যে 2 বছর ধরে আমার ছেলে বার্ষিক পড়াশোনা করে, আমি কারোর কাছে গল্প করি না, কেউ জানে না, তোর মেয়ে 6 মাস হলো না বার্ষিক পড়াচ্ছিস, আর এই গল্প করা লাগবে স্টলে রাখি? আমার ছেলে ওই বার্ষিক পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা চিন্তা করতেছে বেটা গল্প করে আর আমাকে ধমকায়। মেয়ের বাবা বলতেছে, শোনেন এলাকায় অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু বার্ষিক পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী বার্ষিক পরে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী বার্ষিক পরে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? দেখেন আমার ছেলে ওই বার্ষিক পরে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে সে ক্লাসে যে বার্ষিক, আমার মেয়েও সেই ক্লাসে সেই বার্ষিক, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না। ছেলে বাবা বলতেছে, তোর মেয়ের মাসে লাগে 10,000 টাকা আর আমার ছেলের মাসে লাগে 20,000 টাকা, কারণ হলে এই, তোর মেয়ে যে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, ব্যাক করে। আমি না কইছি ইস্তেরি করে ছেড়ে দেবো। ভালো হ, ভালো হ, ভালো হতে পয়সা লাগে না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেয়াম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ইব্রাহিম যখন আপনার কি করলেন, বাবা আজর বলে, বেটা ইব্রাহিম রে, এই যে ভগবান আছে, এই ভগবানকে তুমি পূজা করো, এই ভগবানকে পূজা করলে ভগবান তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, মার কাছে যা বলে, মা তোমার স্রষ্টাকে, বলে আমার স্রষ্টা হলো তোমার বাবা। বলে মা, বাবা যদি তোমার খোদা হয়, বাবার খোদাকে কয় ফেরাউন, কয় ফেরাউন যদি বাবার খোদা হয়, ফেরাউনের খোদাকে কয় তোর বাবার কাছে জিজ্ঞেস করে গা। কথা বুঝতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে যা বলে, বাবা আব্বা আপনার খোদাকে কয় ফেরাউন, কয় ফেরাউন যদি আপনার খোদা হয় তাহলে ফেরাউনের খোদাকে, বলে আমি জানি না, কলো চলো যাই তোমার খোদার কাছে যাব। যায়া দেখে ফেরাউন কালো মানুষ, বোরখা মুড়ি দিয়ে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, খোদা সাহেব তুই বোরখা খোল, তোর চেহারা দেখবো। লক্ষ্য করে দেখে এত কালো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যিনি আল্লাহ যদি হয়, যিনি স্রষ্টা, সে কোনোদিন কালো হইতে পারে না। নিজের চেহারায় তুমি পরিবর্তন আনতে পারো না, তুমি খোদা হইতে পারো না, তুমি হলো এক খোদার গোলাম। চিল্লাকান আল্লাহু আকবার। ইব্রাহিমের সাথে এই নমরুদের যখন বাদন দ্বন্দ্ব লাগে গেল, ফেরাউন আপনার কি করে, ওই যে বাদান মূর্তি পুজো করে, ইব্রাহিম আলাইহিস সালাম বাদান মূর্তি পুজো করে না। ওই নমরুদ তখন বলল, কি করা যায়, এ তো আমাদের বাপ দাদা ধর্মের মুখে সিনকালে মারবে, নতুন ধর্ম পেশ করতে যাচ্ছে। এবার বুদ্ধি পরামর্শ করলো, একটা সড়ক গাছ বানা, একটা বিল্ডিং করলেন, ওয়াল করলেন, 24 হাত উঁচু করলেন, ওই জায়গা বাদান লাড়কি আর খড়ি দিয়ে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদ কি করলেন, আপনার আগুনের মধ্যে যখন পড়াইতে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, আল্লাহর নবী ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও। আল্লাহ 600টা পাখা দিছে, পাখা দিয়ে আঘাত করব, নমরুদের আগুনটাকে জমিনের মধ্যে আমি শেষ করে দিব। এবার
পানি মন্ত্রী মিকাইল আলাইহিস সালাম যিনি বৃষ্টি বর্ষণ করে, বলে আমার কাছে পানির অভাব নাই, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব, নমরুদের আগুনটা আপনার নিভিয়ে ফেলবো। এবার বললেন কারোর কাছে আমি সাহায্য চাই না, সাহায্য যদি চাইতে হয় এক আল্লাহর কাছে সাহায্য চাবো। চিল্লে কোন আল্লাহু আকবার। আমরা সাহায্য চাইতে গেলে কার কাছে চাবো? দুনিয়ায় যতগুলো নবী রাসূল ছিল প্রত্যেকটা নবী রাসূল বিপদে বলে আল্লাহর কাছে সাহায্য চাইতো। ছেলে চাইলে, ছেলে লাগলে আল্লাহর কাছে যা সাহায্য চাইতো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ বেটা দাও, আল্লাহ বেটা দান করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল আল্লাহ তুমি আমাকে একটা বেটা দাও। আল্লাহ বলে বন্ধুরে তুমি যখন বেটা চাইলে আমি আল্লাহ বেটা দিব। এর মানে হলো দুনিয়ায় যতগুলো নবী রাসূল ছিল সবাই আল্লাহর কাছে বেটা চাইছে, আর টাকা চাইছে আল্লাহর কাছে, চাইছে সম্মান চাইছে আল্লাহর কাছে চাইছে। আর আমরা বেটা চাই মাজারে যাইয়া, এরপরে টাকা চাই আপনার মাজারে যাইয়া, পয়সা চাই মাজারে যাইয়া। মরা জিন্দা মানুষ কোনো জিনিস দেওয়ার শক্তি নাই। এতে শাহ মখদুম ৭৭ শুয়ে আছে, উনি নিঃসন্দেহে আল্লাহর ওলি, তিনি কবরের মধ্যে জিন্দা আছে। সুবহানাল্লাহ, এটা আমার বিশ্বাস। এখন তার কাছে যাও যদি বলি বাবা মখদুম আপনি আমার বেটা দেও, আপনি যা চাইলেন। এখন মখদুম আপনার ঘুমও আছে না জায়গায় আছে? যদি ঘুমা থাকে তাহলে তো আপনি বেটা চাইলেন, সে তো শুনলো না, তাহলে ফায়ার মিস হয়ে গেল, কথা কয় না। আরেকজন যা বলতেছে আল্লাহ ভালো একটা বউ দেও। এখন আল্লাহর ওলি শাহ মখদুম কবরে শুয়ে আছে না আল্লাহ উঠো নিয়ে গেছে? তাহলে আপনি যা বউ চাইলেন বউ পাইলেন না, সে শোনেও নাই দিলেও না, তাহলে ফায়ার মিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মরা জিন্দা মানুষের কাছে কোনো কিছু চায় না, তার দেওয়ার মতো কোনো ক্ষমতার শক্তি নাই। সকল ক্ষমতার শক্তির মালিক কে? আল্লাহ। চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইবো, কোনো মানুষের কাছে চাবো না। আমার ভাইয়ের আমার, আজকে ঈশার নামাজ পড়ছি 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেঁচে 9 রাকাত, কম করে হলো 9 বার। আল্লাহর কাছে বলছি সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথ দেখাও। আল্লাহর কাছে বলতেছি, নামাজের মধ্যে বলতেছি সঠিক সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা, আল্লাহ ওই পথে আমাদের নিও না, ওই দলে আমাদের দলভুক্ত করো। সিদ্দিকিন, সলেহিন, সোহাদা, ওই দলে তুমি দলভুক্ত করো। ওয়াইদিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ অভিশাপ প্রাপ্ত যারা, জাহান্নাম প্রাপ্ত যারা, তাদের দলে তুমি আমাদের দীক্ষিত করো না। নামাজের সময় কিন্তু আজকেও আপনার ঈশার নামাজের সময় 9 বার বলছি, এরপরে আসর নামাজের সময় 4 বার বলছি, এরপরে যখন নামাজের সময় ও বাজান, যখন নামাজের সময় বাজান 10 বার বলছি, ফজর নামাজের সময় বাদান 4 বার বলছি। সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই দলে ভুক্ত করো যেই দলের ভুক্ত নিয়মন প্রাপ্ত দল, যারা নিয়ামত প্রাপ্ত দল। আল্লাহ সোহাদা, সলিহিন, সিদ্দিকিন, তাদের দলে দলভুক্ত করো। দল হলো কয়টা? জোর কম, আরো জোরে, জোর হলো না। একটা হলো ইবাদতে রহমানি, একটা হলো ইবাদতে শয়তানি, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। তাহলে দল হলো 2টা। তাহলে পৃথিবীর আল্লাহর কাছে দল আছে না নাই? কোরআনের মধ্যে নামাজের মধ্যে দলের কথা বলা হয়েছে, ওই দলে আমাকে দলভুক্ত করো। আর ওই দলে দলভুক্ত করিও না যারা হলো অভিশাপ প্রাপ্ত, ওই দলে আমাদের দীক্ষিত করো না। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন কোন দলে আমরা দলভুক্ত হব? যেই দলে বাদান মিথ্যা কথা বলবে না, যেই দলে বাদান নামাজ পড়ে, যেই দলে রোজার কথা কয়, সেই দল হজের কথা কয়, সেই দল যাকাতের কথা কয়, ওই দলে দীক্ষিত হব, যেটা হলো আল্লাহ নবীর দল। সিল্লাকান আল্লাহু